সো রিসেন্ট একটা ইভেন্টে শাকিব খান হাজির হয়েছিলেন স্টাইলিশ একটা লুকে। তবে এখানে কিছু জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে। প্রথমত, কেয়া পায়েল শাকিব খানের পাশে বসেছিলেন এবং কেয়া পায়েলের লুক ছিল খুবই গর্জিয়াস। এই লুকে তাকে অসাধারণ লাগছিল এবং অনেকেই বলছেন শাকিব খানের সাথে তাকে দেখতেও বেশ মানিয়েছে। এমনকি অনেকে তাকে শাকিব খানের নেক্সট নায়িকা হিসেবেও দেখতে চান। তবে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া আসার পর নেটিজেনদের মন্তব্য যে শাকিব খানের এবারের যে আচরণ বা তার যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু খুবই প্রশংসা করার মতোই ছিল। গতবারের মতো শাকিব খুব একটা বেশি নিজেকে মেলে ধরেননি। সুপারস্টারের যে আলাদা একটা গাম্ভীর্য থাকে সেটা মেনটেন করেছেন। প্রিন্স মুভির প্রিমিয়ারে শাকিব খানের সাথে যখন দুই নায়িকা ছিলেন তখন তার কিছু অ্যাক্টিভিটি নিয়ে সোশ্যাল মিডিয়া দুভাগে ভাগ হয়ে গেছিল। নায়িকাদের এভাবে কেন ধরছেন, নায়িকারা অস্বস্তি ফিল করছেন, এইরকম নানা রকম কথাবার্তা হয়েছিল। তবে এবার কেয়া পায়েলের সাথে থাকা অবস্থাতেও শাকিব খানকে দেখা যাচ্ছে যে সুপারস্টারের মতো একটা গাম্ভীর্য নিয়ে বসে আছেন। যাই হোক, অপর দিকে শাকিব খানকে নিয়ে অ্যাডলফ খানের আরেক স্ট্যাটাস নিয়ে তোলপাড়। বিষয় হলো, শাকিব খান যে কস্টিউমটা পরেছিলেন সেটা ছিল আসলেই চোখে পড়ার মতো এবং তিনি নিজেকে অন্যরকম ভাবে ক্যারি করছিলেন। তো অ্যাডলফ খান একটা স্ট্যাটাসে বলেন, আমি পরশুদিন একটা শর্ট ব্লেজার পরলাম একটা অনুষ্ঠানে, কাল দেখলাম প্রিয় নায়ক শাকিব খান সেম প্যাটার্নের ব্লেজার পরেছেন। মূল ফ্যাশন মিলে গেলেও বিষয়টা কিন্তু অবশ্যই আনন্দের। ফ্যাশন ট্রেন্ড বলে কথা, শুধু উপস্থাপন যার যার মতো চলমান এবং চমৎকার। লাভ ইউ মেগাস্টার, যেটা নিয়ে অনেকে মজা করে বলছেন যে অ্যাডলফ খান কি তবে শাকিব খানের নায়িকা হতে চান। তো এখন এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন।